26শে জুলাই 2025 জাপানের এক চিড়িয়াখানায় জন্ম নেয় এক ছোট্ট প্রাণ। তার ওজন ছিল মাত্র 500 গ্রাম। একটি মানুষের হাতের তালু যেমন হয় ঠিক ওই রকম। কিন্তু জন্মের পরেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় লড়াই। এই ছোট্ট জাপানি ম্যাকাক বানরটির নাম পাঞ্চকুন। তার মা তাকে গ্রহণ করেনি। প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতার মূল্য দিতে হয়েছিল এই ছোট্ট শিশুটিকে। 26শে জুলাই 2025 জাপানের ইচিকাওয়া সিটি জুতে পাঞ্চ জন্ম নিয়েছিল। ওজন মাত্র 500 গ্রাম। অত্যন্ত লাজুক, কোমল, নির্ভরশীল। কিন্তু তার মা প্রথমবার সন্তান জন্ম দেওয়ায় অভিজ্ঞতার অভাব, বিভ্রান্তি, অস্বস্তি। প্রেগন্যান্সি শেষ হতেই মা তাকে ত্যাগ করে। প্রাণীদের জগতে এটি অস্বাভাবিক নয়। প্রথমবার মা হলে অনেক সময় এই ধরনের আচরণ দেখা যায়। আর আমরা যদি সত্যি বলি, মানুষের মধ্যেও কখনো কখনো দেখা যায় এই বাস্তবতা। অভিজ্ঞতার অভাব, মানসিক প্রশস্তির ঘাটতি, আর তার ফল ভোগ করে একটি নির্দোষ জীবন। পাঞ্চ জন্মের মুহূর্ত থেকেই একা হয়ে যায়। চিড়িয়াখানার কর্মীরা দ্রুত বুঝতে পারেন এই 500 গ্রামের প্রাণীটিকে বাঁচাতে হলে শুধু দুধ খাওয়ালেই হবে না, তাকে দিতে হবে উষ্ণতা, নিরাপত্তা, মায়ের মতন একটা অনুভূতি। তখন তারা একটি বড় স্টাফড উরাংউটান খেলনা এনে দেন। অবিশ্বাস্য হলেও সত্যি, পাঞ্চ সেই খেলনাটিকে বুকে জড়িয়ে ধরে। ঘুমের সময় সেটি পাশে রাখে। ভয় পেলেও আরও শক্ত করে আঁকড়ে ধরে, যেন সেটাই তার মা। পাঞ্চের এই আবেগঘন মুহূর্তের ছবি ও ভিডিও বিশ্ব জুড়ে এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। মানুষ দেখতে পাচ্ছেন একটি ছোট্ট প্রাণ কিভাবে নিজের মতন করে বাঁচার পথ খুঁজে নিচ্ছে। হাজার হাজার মানুষ চিড়িয়াখানায় আসছে তাকে দেখতে। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ছে সহানুভূতির ঢেউ। কারণ আমরা বুঝতে পারি এই গল্পটা শুধু পাঞ্চের নয়, এটা আমাদেরও গল্প। শিশুরা জন্মগতভাবেই নিরাপত্তা খোঁজে, মানুষ হোক বা প্রাণী। মায়ের শরীরের স্পর্শ শিশুর মস্তিষ্কে নিরাপত্তার সংকেত দেয়। যখন সেই স্পর্শ থাকে না, মন বিকল্প খুঁজে নেয়। পাঞ্চের ক্ষেত্রে সেই বিকল্প ছিল একটি খেলনা। এটি শুধু কাপড় আর তুলো নয়, এটি তার নিরাপত্তা, তার মানসিক বেঁচে থাকা। জীবন আমাদের শেখায়, মন ভেঙে গেলে মনই আমাদের আবার জোড়া লাগানোর পথ খুঁজে দেয়। 26শে জুলাই জন্ম নেওয়া সেই 500 গ্রামের প্রাণটি আজ লড়াই করছে, বড় হচ্ছে। ওকে এখন গ্রহণও করেছে দলের অন্যান্য বানররা। সে প্রমাণ করেছে শুরুটা কঠিন হলেও শেষটা